কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। ধুলোয় ঢেকে গেছে যুদ্ধক্ষেত্র। চারিদিকে শুধু নীরবতা। যেখানে কিছুদিন আগেও শঙ্খধ্বনি, রথের চাকা আর অস্ত্রের সংঘর্ষে আকাশ বাতাস কেঁপে উঠেছিল, সেখানে আজ মৃত্যুর নিস্তব্ধতা। লক্ষ লক্ষ যোদ্ধার প্রাণ বিসর্জনের পর যুদ্ধের পর্দা নেমেছে। পাণ্ডবরা জয়ী হয়েছে, কিন্তু এই জয়ের মধ্যেও নেই কোনো উল্লাস, নেই কোনো বিজয় উৎসব। কারণ এই বিজয়ের মূল্য ছিল অত্যন্ত ভয়াবহ। আর ঠিক সেই সময় কুরুক্ষেত্রের মাঝখানে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা। একদিকে সরসজ্জায় শায়িত মহাবীর পিতামহ ভীষ্ম। অসংখ্য বাণ তার শরীর ভেদ করে আছে, তবুও তার মুখে নেই কোনো যন্ত্রণার ছাপ, নেই কোনো অভিযোগ, বরং তার চেহারায় ফুটে উঠেছে এক অদ্ভুত শান্তি। অপরদিকে দাঁড়িয়ে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যাকে কেউ দেখেন রাজনীতিবিদ হিসেবে, কেউ দেখেন কূটনীতির মহাগুরু হিসেবে, আবার কেউ দেখেন স্বয়ং পরমেশ্বর রূপে। কিন্তু প্রশ্ন হলো, কেন যুদ্ধ শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণ নিজে ভীষ্মের কাছে এসেছিলেন? কি এমন জ্ঞান ছিল যা শুনতে স্বয়ং কৃষ্ণও নীরব হয়ে গিয়েছিলেন? কেন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও ভীষ্ম হয়ে উঠেছিলেন সমগ্র মানব জাতির শিক্ষক? আর কি সেই অমূল্য উপদেশ যা হাজার হাজার বছর পরেও মানুষের জীবনকে আলোকিত করে চলেছে? আজকের এই পর্বে আমরা প্রবেশ করব মহাভারতের সেই অবিস্মরণীয় অধ্যায়ে। জানব সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্ম ও শ্রীকৃষ্ণের গভীর রহস্যময় এবং আধ্যাত্মিক কথোপকথনের ইতিহাস, যেখানে লুকিয়ে আছে ধর্মের প্রকৃত অর্থ, জীবনের গভীরতম সত্য এবং মৃত্যুকে জয় করার এক অনন্য শিক্ষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি শুনতে চলেছেন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ এবং হৃদয়স্পর্শী ঘটনা। এই মহান ঘটনার গভীরে প্রবেশ করার আগে আমাদের জানতে হবে এর পেছনের ইতিহাস, কারণ ইতিহাস না জানলে ভীষ্ম ও শ্রীকৃষ্ণের এই মহামিলনের প্রকৃত গুরুত্ব বোঝা সম্ভব নয়। মহাভারত শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, এটি ধর্ম ও অধর্মের সংঘর্ষের ইতিহাস, এটি ন্যায় ও অন্যায়ের লড়াই, এটি মানব চরিত্রের সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে অন্ধকার দিকগুলোর প্রতিচ্ছবি। হস্তিনাপুরের রাজ সিংহাসনকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিরাট এক দ্বন্দ্ব। একদিকে ছিলেন পাণ্ডবরা, অন্যদিকে কৌরবরা। উভয়েই একই বংশের সন্তান, একই পরিবারে বেড়ে ওঠার ভাই, কিন্তু লোভ, অহংকার এবং ক্ষমতার আকাঙ্ক্ষা সেই পরিবারকে বিভক্ত করে দেয়। দুর্যোধন কখনো পাণ্ডবদের প্রাপ্য অধিকার মেনে নিতে পারেননি। তিনি চেয়েছিলেন সম্পূর্ণ রাজ্য নিজের নিয়ন্ত্রণে রাখতে। অন্যদিকে পাণ্ডবরা চেয়েছিলেন ন্যায়সঙ্গত অধিকার। অনেকবার শান্তির চেষ্টা করা হয়েছিল, অনেকবার সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল, এমনকি শ্রীকৃষ্ণ নিজে শান্তিদূত হয়ে কৌরব সভায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু দুর্যোধনের অহংকার সমস্ত পথ বন্ধ করে দেয়। ফলস্বরূপ অনিবার্য হয়ে ওঠে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। এই যুদ্ধে একটি চরিত্র সকলের থেকে আলাদা হয়ে দাঁড়ায়। তিনি হলেন পিতামহ ভীষ্ম, যাকে মহাভারতের সবচেয়ে সম্মানিত এবং শক্তিশালী যোদ্ধাদের একজন বলা হয়। ভীষ্ম ছিলেন সত্য, ত্যাগ এবং প্রতিজ্ঞার জীবন্ত প্রতীক। পিতার সুখের জন্য তিনি আজীবন ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা করেছিলেন, রাজ সিংহাসনের দাবি ত্যাগ করেছিলেন, নিজের ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়েছিলেন। তার সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞার কারণেই তিনি ভীষ্ম নামে পরিচিত হন। কিন্তু একটি প্রশ্ন অনেকের মনেই আসে, ভীষ্ম ধর্মপরায়ণ ছিলেন, তিনি পাণ্ডবদের ভালোবাসতেন, তবুও কেন তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন? এর উত্তর লুকিয়ে আছে তার কর্তব্যবোধে। তিনি মনে করতেন হস্তিনাপুরের সিংহাসনের প্রতি তার আনুগত্য রক্ষা করা তার ধর্ম। সিংহাসনে যেই বসুক না কেন, রাজ্যের রক্ষক হিসেবে তিনি নিজের দায়িত্ব পালন করবেন। এই কারণেই হৃদয়ে পাণ্ডবদের প্রতি স্নেহ থাকা সত্ত্বেও তিনি কৌরব সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু অন্তরে তিনি জানতেন, যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে ধর্ম আছে, আর যেখানে ধর্ম আছে সেখানে শেষ পর্যন্ত বিজয়ও সেখানেই হবে। এই দ্বন্দ্ব, এই কর্তব্যবোধ এবং এই আত্মত্যাগী ভীষ্মকে মহাভারতের সবচেয়ে জটিল এবং মহিমান্বিত চরিত্রে পরিণত করেছে।
আর সেই ভীষ্মই খুব শীঘ্রই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এমন এক অবস্থায় পৌঁছবেন যেখান থেকে তিনি সমগ্র মানব জাতিকে দিয়ে যাবেন অমর শিক্ষা। চলুন এবার এগিয়ে যাই যুদ্ধের দশম দিনের সেই ঐতিহাসিক মুহূর্তে, যেদিন বীর পিতামহ ভীষ্ম শরশয্যায় শায়িত হলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। একদিন নয়, দুদিন নয়, টানা 9 দিন ধরে পিতামহ ভীষ্ম কৌরব সেনার নেতৃত্ব দিচ্ছেন। তার যুদ্ধ কৌশল, বীরত্ব এবং অসাধারণ দক্ষতার সামনে পাণ্ডব সেনা বারবার বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার যোদ্ধা তার বাণে নিহত হচ্ছে। পাণ্ডবদের শিবিরে উদ্বেগ বাড়তে থাকে, কারণ সবাই বুঝতে পারছিলেন যতক্ষণ পিতামহ ভীষ্ম যুদ্ধক্ষেত্রে অটল দাঁড়িয়ে আছেন ততক্ষণ এই যুদ্ধ জেতা অত্যন্ত কঠিন। এমন পরিস্থিতিতে এক সন্ধ্যায় পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ চান কিভাবে ভীষ্মকে পরাজিত করা সম্ভব। তখন শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ সত্য স্মরণ করিয়ে দেন। ভীষ্ম নিজেই এক সময় বলেছিলেন তিনি কখনো কোনো নারীর বিরুদ্ধে অস্ত্র তুলবেন না, আর শিখণ্ডীকে তিনি নারী হিসেবেই বিবেচনা করতেন, কারণ পূর্বজন্মে শিখণ্ডী ছিলেন অম্বা, যার জীবনের সঙ্গে ভীষ্মের একটি গভীর ও বেদনাদায়ক ইতিহাস জড়িয়েছিল। পরদিন শুরু হয় যুদ্ধের দশম দিন। কুরুক্ষেত্রের আকাশ আবারও কেঁপে ওঠে শঙ্খধ্বনিতে, রথের চাকার গর্জনে ধুলোয় ঢেকে যায় চারিদিক। সেই দিন অর্জুনের রথের সামনে দাঁড়িয়েছিলেন শিখণ্ডী। অর্জুন জানতেন আজকের যুদ্ধ মহাভারতের ইতিহাস বদলে দিতে চলেছে। যখন শিখণ্ডী ভীষ্মের সামনে উপস্থিত হলেন তখন ভীষ্ম তার বিরুদ্ধে অস্ত্র তুললেন না, তিনি শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পেরেছিলেন সময় এসে গেছে, তার পার্থিব কর্তব্যের সমাপ্তি ঘটতে চলেছে। সেই মুহূর্তে অর্জুন গান্ডীব ধনুক থেকে একের পর এক বাণ নিক্ষেপ করতে শুরু করেন। অসংখ্য তীক্ষ্ণ বাণ বিদ্যুতের গতিতে ছুটে যায়। মুহূর্তের মধ্যে ভীষ্মের সমগ্র শরীর বাণে বিদ্ধ হয়ে যায়। তার দেহে এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে বাণের আঘাত লাগেনি। কিন্তু বিস্ময়কর বিষয় হলো তিনি মাটিতে পড়লেন না। অর্জুনের নিক্ষিপ্ত অসংখ্য বাণ তার শরীরকে ধারণ করে রাখল। বাণের উপর ভর করেই তিনি আকাশ ও ভূমির মাঝামাঝি অবস্থায় শায়িত হলেন। এভাবেই সৃষ্টি হলো ইতিহাসের অন্যতম বিখ্যাত শরশয্যা। যুদ্ধক্ষেত্রের উভয় পক্ষের যোদ্ধারা স্তব্ধ হয়ে গেলেন। পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষই অস্ত্র নামিয়ে রাখল, কারণ তারা প্রত্যক্ষ করছিলেন এক মহাপুরুষের পতন। ভীষ্ম তখনও জীবিত, তার চেতনা সম্পূর্ণ জাগ্রত। তার মুখে কোনো ভয় ছিল না, কোনো অনুশোচনাও ছিল না, বরং ছিল এক গভীর প্রশান্তি। কিছুক্ষণ পর তিনি মাথা উঁচু করার জন্য একটি উপযুক্ত বালিশ চান। অনেক রাজা ও যোদ্ধা নরম বালিশ নিয়ে আসেন, কিন্তু ভীষ্ম তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন একজন ক্ষত্রিয় যোদ্ধার জন্য যুদ্ধক্ষেত্রে এমন বালিশ উপযুক্ত নয়। তখন অর্জুন তার ধনুক তুলে নেন, 3টি তীক্ষ্ণ বাণ ভূমিতে স্থাপন করেন। সেই বাণের উপর ভীষ্মের মাথা স্থাপন করা হয়। ভীষ্ম সন্তুষ্ট হন, তিনি অর্জুনকে আশীর্বাদ করেন। এরপর তিনি জলপান করার ইচ্ছা প্রকাশ করেন। অর্জুন আবার গান্ডীব তুলে নেন, একটি শক্তিশালী বাণ মাটিতে নিক্ষেপ করেন। ভূমি ভেদ করে শীতল নির্মল জলধারা বেরিয়ে আসে। সেই জল পান করে ভীষ্ম তৃপ্ত হন। সমবেত সকল যোদ্ধা এই অলৌকিক দৃশ্য দেখে বিস্মিত হয়ে যান, কিন্তু ভীষ্ম তখনও মৃত্যুকে গ্রহণ করেননি, কারণ তার কাছে ছিল এক বিরল বর, ইচ্ছা মৃত্যুর বর। তিনি নিজের ইচ্ছা মতো সময়ে দেহত্যাগ করতে পারবেন। তাই তিনি ঘোষণা করলেন তিনি উত্তরায়ণের আগমনের পূর্বে পৃথিবী ত্যাগ করবেন না। সেই থেকে শুরু হয় তার দীর্ঘ প্রতীক্ষা। একদিকে শরীর বাণে বিদ্ধ, অন্যদিকে মন সম্পূর্ণ স্থির। তিনি অপেক্ষা করতে থাকেন উপযুক্ত সময়ের। আর সেই শরশয্যাকে কেন্দ্র করেই খুব শীঘ্রই ঘটতে চলেছিল মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক অধ্যায়, যেখানে উপস্থিত হবেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যেখানে উচ্চারিত হবে ধর্ম, রাজনীতি, ভক্তি এবং জীবনের গভীরতম সত্য। চলুন এবার এগিয়ে যায় যুদ্ধ শেষের সেই ঐতিহাসিক মুহূর্তে, যখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে নিয়ে শরশয্যায় শায়িত পিতামহ ভীষ্মের কাছে উপস্থিত হন। অবশেষে শেষ হলো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। 18 দিনের সেই ভয়াবহ সংঘর্ষ পৃথিবীর ইতিহাসে এক অমোচনীয় অধ্যায় হয়ে রইল। ধর্মের বিজয় ঘটেছে, অধর্ম পরাজিত হয়েছে, পাণ্ডবরা রাজ্য ফিরে পেয়েছেন।
কিন্তু এই বিজয়ের আনন্দ তাদের হৃদয়ে স্থান পায়নি, কারণ যুদ্ধের মূল্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর। অসংখ্য বীর যোদ্ধা প্রাণ হারিয়েছেন, বহু পরিবার চিরদিনের জন্য শূন্য হয়ে গেছে। মায়েরা হারিয়েছেন সন্তান, স্ত্রীরা হারিয়েছেন স্বামী, সন্তানরা হারিয়েছে তাদের পিতা। কুরুক্ষেত্রের বিজয় তাই আনন্দের চেয়ে বেশি বেদনার স্মৃতি বহন করছিল। এই সময় সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। তিনি নিজেকে অপরাধী মনে করতে শুরু করেন। তার মনে হতে থাকে এই রক্তপাতের জন্য তিনিই দায়ী। রাজ্য লাভের জন্য এত প্রাণহানি কি সত্যি প্রয়োজন ছিল? এই প্রশ্ন তাকে বারবার কষ্ট দিতে থাকে। দিনের পর দিন তিনি মানসিক অশান্তির মধ্যে ডুবে যেতে থাকেন। তিনি রাজ সিংহাসনে বসতেও আগ্রহী ছিলেন না। তিনি ভাবছিলেন, যে রাজ্যের ভিত্তি এত রক্তের উপর প্রতিষ্ঠিত, সেই রাজ্য গ্রহণ করা কি সত্যিই ধর্মসম্মত? যুধিষ্ঠিরের এই অবস্থা থেকে শ্রীকৃষ্ণ গভীরভাবে চিন্তা করলেন। তিনি জানতেন, এই মানসিক সংকট দূর না হলে যুধিষ্ঠির কখনো একজন সফল ও ন্যায়পরায়ণ রাজা হতে পারবেন না। আর সেই সমস্যার সমাধান একমাত্র একজন মানুষের কাছেই ছিল। তিনি হলেন পিতামহ ভীষ্ম। সরসজ্জায় শায়িত সেই মহাপুরুষ, যিনি জীবনভর রাজনীতি, নীতি, ধর্ম ও কর্তব্যের পথ অনুসরণ করেছেন। তাই শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে নিয়ে ভীষ্মের কাছে রওনা হলেন। কুরুক্ষেত্রের সেই বিস্তীর্ণ প্রান্তরে তখনও সরসজ্জায় শায়িত আছেন পিতামহ। তার শরীর অসংখ্য বাণে বিদ্ধ, কিন্তু তার মুখমণ্ডল দীপ্তিমান। তার চোখে ছিল জ্ঞানের আলো। মনে হচ্ছিল শরীর ক্ষতবিক্ষত হলেও আত্মা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। যখন শ্রীকৃষ্ণ তার সামনে এসে দাঁড়ালেন, তখন এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হল। পৃথিবীর শ্রেষ্ঠ ভক্তদের একজন এবং স্বয়ং পরমেশ্বর মুখোমুখি অবস্থান করছেন। পাণ্ডবরা ভক্তিভরে পিতামহকে প্রণাম করলেন। যুধিষ্ঠির নতমস্তকে তার সামনে দাঁড়িয়ে রইলেন। তার হৃদয় ভরেছিল প্রশ্নে, ভরেছিল অনুশোচনায়। আর শ্রীকৃষ্ণ শান্তভাবে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তিনি জানতেন, আজ যে জ্ঞান উচ্চারিত হবে তা শুধু যুধিষ্ঠিরের জন্য নয়, তা ভবিষ্যৎ যুগের অসংখ্য মানুষের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে। সেই কারণেই শ্রীকৃষ্ণ নিজে উপস্থিত ছিলেন। তিনি চাইছিলেন বিশ্বের অমূল্য অভিজ্ঞতা ও জ্ঞান মানব সমাজের কাছে পৌঁছে যাক। শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যুর প্রান্তে অবস্থানকারী একজন সত্যনিষ্ঠ মহাপুরুষের বাক্য বিশেষ গুরুত্ব বহন করে, কারণ তখন তার মন সংসারের মোহ থেকে মুক্ত থাকে। ভীষ্ম ঠিক সেই অবস্থাতেই ছিলেন। তার সামনে ছিল মৃত্যু, কিন্তু তার অন্তরে ছিল জ্ঞান, ভক্তি এবং ঈশ্বর চেতনার অসীম আলো। এই সময় ভীষ্ম তার দৃষ্টি নিবদ্ধ করলেন শ্রীকৃষ্ণের দিকে। তিনি আর শুধু দ্বারকার রাজপুত্রকে দেখছিলেন না, তিনি উপলব্ধি করছিলেন সেই পরম সত্যকে, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা। আর ঠিক এখান থেকে শুরু হয় মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক অধ্যায়, যেখানে ভীষ্ম তার হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশ করবেন, যেখানে তিনি শ্রীকৃষ্ণের প্রকৃত স্বরূপ বর্ণনা করবেন, আর যেখানে প্রকাশ পাবে এক ভক্তের চোখে ঈশ্বরের সর্বোচ্চ পরিচয়। চলুন এবার প্রবেশ করি সেই আবেগময় ও আধ্যাত্মিক মুহূর্তে, যখন পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে স্তব ও বন্দনা করতে শুরু করেন। কুরুক্ষেত্রের সেই পবিত্র প্রান্তরে এক অনন্য মুহূর্তের সূচনা হলো। সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্ম ধীরে ধীরে তার দৃষ্টি স্থির করলেন শ্রীকৃষ্ণের উপর। সেই দৃষ্টিতে ছিল না কোনো সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা, ছিল এক ভক্তের অপরিসীম প্রেম, ছিল এক জ্ঞানীর পরম উপলব্ধি। সারা জীবন ভীষ্ম অসংখ্য রাজা, ঋষি এবং মহাপুরুষকে দেখেছেন, কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে আছেন এমন একজন যার প্রকৃত পরিচয় সবাই উপলব্ধি করতে পারেননি। অনেকেই কৃষ্ণকে দেখতেন একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে, অনেকে তাকে ভাবতেন অসাধারণ কূটনীতিক, কেউ বা ভাবতেন একজন মহাশক্তিশালী যোদ্ধা। কিন্তু ভীষ্মের দৃষ্টি ছিল আরও গভীরে। তিনি জানতেন কৃষ্ণ কেবল একজন মানব নন, তিনি কেবল যাদব বংশের রাজপুত্র নন, তিনি সেই চিরন্তন পরম সত্তা যার ইচ্ছায় সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সংঘটিত হয়। ভীষ্মের হৃদয় ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠল। তিনি কৃষ্ণের উদ্দেশ্যে স্তব ও বন্দনা করতে শুরু করলেন। পরবর্তীকালে এই স্তব ভীষ্ম স্তব নামে
বিশেষভাবে পরিচিত হয়। তিনি কৃষ্ণকে সম্বোধন করে বলতে লাগলেন, হে পরমেশ্বর, আপনি সকল জীবের অন্তর্যামী, আপনি সকল হৃদয়ে অবস্থান করেন, আপনার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না, আপনি সময়, আপনি কাল, আপনি জীবনের সূচনা, আবার আপনি সমাপ্তি। এই কথাগুলো কোনো সাধারণ প্রশংসা ছিল না, এগুলো ছিল একজন মহাজ্ঞানীর আত্মিক উপলব্ধির প্রকাশ। ভীষ্ম তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছিলেন, মানুষ যতই শক্তিশালী হোক, যতই জ্ঞানী হোক, শেষ পর্যন্ত সকল শক্তির উৎস একমাত্র পরমেশ্বর। তিনি আরও স্মরণ করলেন যুদ্ধক্ষেত্রের সেই বিখ্যাত দৃশ্য, যেদিন নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এসেছিলেন, হাতে তুলে নিয়েছিলেন রথের চাকা, আর বজ্রের মতো ছুটে গিয়েছিলেন ভীষ্মের দিকে। সেই দৃশ্য স্মরণ করে ভীষ্ম আবেগে আপ্লুত হয়ে পড়েন, কারণ তিনি জানতেন ঈশ্বর নিজের ভক্তের জন্য কখনো কখনো নিজের প্রতিজ্ঞাও ত্যাগ করতে পারেন। ভীষ্ম সেই মুহূর্তকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ আশীর্বাদ বলে মনে করতেন। তিনি বলেছিলেন যে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে ক্রোধে দীপ্ত হয়ে আমার দিকে ধেয়ে এসেছিলেন, সেই রূপ যেন চিরকাল আমার হৃদয়ে বিরাজ করেন। কি অসাধারণ এই ভক্তি! একজন যোদ্ধা যিনি যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের বিপরীত পক্ষে ছিলেন, সেই তিনি জীবনের শেষ মুহূর্তে কৃষ্ণকে নিজের একমাত্র আশ্রয় হিসেবে গ্রহণ করলেন। এই ঘটনাই প্রমাণ করে ভক্তির সম্পর্ক কোনো বাহ্যিক অবস্থানের উপর নির্ভর করে না, হৃদয়ের গভীরতায় সেখানে মুখ্য। ভীষ্মের চোখে কৃষ্ণ আর কোনো মানব চরিত্র নন, তিনি পরম ব্রহ্ম, তিনি নারায়ণ, তিনি বিশ্ব রূপধারী পরমেশ্বর, তিনি সকল ধর্মের আশ্রয়, তিনি সকল সত্যের উৎস, তিনি সকল জ্ঞানের চূড়ান্ত গন্তব্য। সরসজ্জায় শায়িত অবস্থায় ভীষ্মের এই উপলব্ধি কেবল ব্যক্তিগত ভক্তির প্রকাশ নয়, তিনি সমগ্র মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ঘোষণা। কারণ এখানে একজন মহাজ্ঞানী প্রকাশ্যে ঘোষণা করছেন ধর্মের চূড়ান্ত আশ্রয় শ্রীকৃষ্ণ, জীবনের চূড়ান্ত লক্ষ্য শ্রীকৃষ্ণ। পাণ্ডবরা নীরবে সেই স্তব শুনছিলেন, মুনি ঋষিরাও বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলেন, আর শ্রীকৃষ্ণ তিনি শান্তভাবে দাঁড়িয়েছিলেন, তার মুখে ছিল এক মৃদু হাসি। ভক্তের প্রেম ও উপলব্ধি তিনি নীরবে গ্রহণ করছিলেন। কিন্তু ভীষ্মের এই স্তব কেবল ভক্তির প্রকাশেই শেষ হয়নি। এরপর তিনি মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন। তিনি ব্যাখ্যা করেন ধর্ম আসলে কি, সত্যিকার কর্তব্য কি, একজন মানুষ কিভাবে ন্যায়ের পথে চলতে পারে, আর কেন সত্যই ধর্মের মূল ভিত্তি। চলুন এবার শুনি পিতামহ ভীষ্মের মুখে ধর্ম সম্পর্কে সেই অমূল্য শিক্ষাগুলো, যা আজও মানব সভ্যতার জন্য সমান প্রাসঙ্গিক। ভীষ্মের কৃষ্ণস্তব শেষ হওয়ার পর কুরুক্ষেত্রের সেই পবিত্র পরিবেশ আরও গভীর হয়ে উঠল। চারিদিকে নীরবতা, সকলের দৃষ্টি নিবদ্ধ পিতামহ ভীষ্মের দিকে। ধর্মরাজ যুধিষ্ঠির বিনয়ের সঙ্গে তার সামনে বসে আছেন, মনের মধ্যে অসংখ্য প্রশ্ন। যুদ্ধ শেষ হয়েছে, রাজ্য ফিরে এসেছে, কিন্তু তার হৃদয়ে এখনো শান্তি নেই। তিনি জানতে চান ধর্মের প্রকৃত পথ কি, একজন মানুষের জীবনের সর্বোচ্চ কর্তব্য কি, কিভাবে একজন ব্যক্তি ন্যায়ের পথে চলতে পারে। তখন ভীষ্ম ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। তার কণ্ঠ ছিল শান্ত, তার বাক্য ছিল গভীর, আর প্রতিটি শব্দ যেন যুগ যুগান্তরের অভিজ্ঞতার নির্যাস। তিনি বললেন ধর্মের মূল ভিত্তি হলো সত্য, যেখানে সত্য নেই সেখানে ধর্মও নেই। মানুষ বাহ্যিকভাবে যতই ধর্ম আচরণ করুক, যদি তার অন্তরে সত্য না থাকে তবে সেই ধর্ম অপূর্ণ। ভীষ্ম ব্যাখ্যা করলেন সত্য কেবল কথা বলার বিষয় নয়, সত্য হলো চিন্তায়, কর্মে এবং চরিত্রে সততা বজায় রাখা। সত্য হলো নিজের বিবেকের প্রতি সৎ থাকা। সত্য হলো এমন কাজ করা যা নিজের এবং অন্যের কল্যাণ বয়ে আনে। তিনি আরও বললেন ধর্ম সবসময় সহজ পথ নয়, অনেক সময় ধর্মের পথে চলতে গিয়ে কষ্ট সহ্য করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মানুষকে প্রকৃত সম্মানের দিকে নিয়ে যায়। এরপর ভীষ্ম এমন একটি শিক্ষা দিলেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বললেন অন্যায়কে সমর্থন করা যেমন পাপ, অন্যায় দেখে নীরব থাকাও তেমন পাপ। এই কথাটি বলতে গিয়ে তার নিজের জীবনের একটি বেদনাদায়ক স্মৃতি যেন সামনে এসে দাঁড়ালো।
দ্রৌপদীর অপমানের সময় তিনি সভায় উপস্থিত ছিলেন, তিনি অন্যায় দেখেছিলেন, কিন্তু রাজধর্ম এবং প্রতিজ্ঞার বন্ধনে আবদ্ধ হয়ে তিনি প্রতিবাদ করতে পারেননি। জীবনের শেষ প্রান্তে এসে সেই নীরবতা তার হৃদয়ে গভীর বেদনার কারণ হয়ে উঠেছিল। তাই তিনি যুধিষ্ঠিরকে সতর্ক করে দিলেন, যেখানে অন্যায় দেখা যাবে সেখানে নীরব থাকা যাবে না, কারণ নীরবতা অনেক সময় অন্যায়কে আরও শক্তিশালী করে তোলে। ভীষ্ম আরও বললেন, ধর্ম কখনো কেবল মন্দির, যজ্ঞ বা আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্ম মানুষের আচরণে প্রকাশ পায়। একজন মানুষ কিভাবে কথা বলে, কিভাবে অন্যকে সম্মান দেয়, কিভাবে নিজের কর্তব্য পালন করে, সেখানেই প্রকৃত ধর্মের পরিচয় পাওয়া যায়। তিনি ব্যাখ্যা করলেন, মাতা পিতার সেবা ধর্ম, গুরুর প্রতি শ্রদ্ধা ধর্ম, দুর্বলকে রক্ষা করা ধর্ম, সত্য কথা বলা ধর্ম, অন্যের অধিকারকে সম্মান করা ধর্ম, আর নিজের স্বার্থের আগে বৃহত্তর কল্যাণকে গুরুত্ব দেওয়াও ধর্ম। যুধিষ্ঠির মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনছিলেন। তার হৃদয়ের অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করলো, কারণ তিনি বুঝতে পারছিলেন ধর্ম কোনো জটিল সত্য নয়, ধর্ম হলো সঠিক কাজকে সঠিক সময়ে করার সাহস। ভীষ্ম আরও বললেন, মানুষের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যেখানে একাধিক কর্তব্য একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সময় যে সিদ্ধান্ত অধিক মানুষের কল্যাণ করে, যে সিদ্ধান্ত সত্য ও ন্যায়কে রক্ষা করে, সেই সিদ্ধান্তই ধর্মসম্মত। এই শিক্ষা শুধু রাজাদের জন্য নয়, সমাজের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। আজও পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে, এমনকি রাষ্ট্র পরিচালনাও এই নীতির গুরুত্ব অপরিসীম। ধীরে ধীরে ভীষ্মের কথাগুলো যেন কুরুক্ষেত্রের বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো। সেখানে উপস্থিত প্রত্যেকেই অনুভব করছিলেন এগুলো শুধু উপদেশ নয়, এগুলো জীবনের পথ নির্দেশ, এগুলো এমন শিক্ষা যা যুগে যুগে মানুষকে সঠিক পথ দেখাবে। কিন্তু ভীষ্ম এখানেই থামলেন না। তিনি জানতেন ধর্ম সম্পর্কে জানাই যথেষ্ট নয়। ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন সুশাসন, প্রয়োজন ন্যায়ভিত্তিক নেতৃত্ব, প্রয়োজন একজন আদর্শ শাসকের। তাই এরপর তিনি যুধিষ্ঠিরকে রাজধর্ম সম্পর্কে শিক্ষা দিতে শুরু করলেন। আর সেই শিক্ষাগুলো আজও পৃথিবীর শ্রেষ্ঠ নেতৃত্ব দর্শনের মধ্যে অন্যতম বলে বিবেচিত হয়। চলুন এবার শুনি একজন আদর্শ রাজা ও নেতার কর্তব্য সম্পর্কে পিতামহ ভীষ্মের অমূল্য উপদেশ। ধর্ম সম্পর্কে বিশদ আলোচনা করার পর পিতামহ ভীষ্ম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে যুধিষ্ঠিরের মনোযোগ আকর্ষণ করেন, সেটি হলো রাজধর্ম। কারণ একজন মানুষের ব্যক্তিগত জীবন যেমন ধর্ম দ্বারা পরিচালিত হয়, তেমনি একটি রাজ্য পরিচালিত হয় রাজধর্মের মাধ্যমে। যুধিষ্ঠির খুব শীঘ্রই হস্তিনাপুরের সিংহাসনে বসবেন, তাই ভীষ্ম জানতেন এই মুহূর্তে তাকে একজন আদর্শ শাসকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দেওয়া অত্যন্ত প্রয়োজন। সরসজ্জায় শায়িত অবস্থায় তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, হে যুধিষ্ঠির, রাজা হওয়া কোনো সম্মানের বিষয় নয়, এটি একটি বিশাল দায়িত্ব। একজন রাজা কখনো নিজের সুখের জন্য শাসন করেন না, তিনি শাসন করেন প্রজার কল্যাণের জন্য। তিনি আরও বললেন, একজন প্রকৃত শাসক নিজের স্বার্থকে নয়, প্রজার স্বার্থকে অগ্রাধিকার দেন। যে রাজা নিজের ভোগ বিলাসে মত্ত হয়ে পড়ে, সে ধীরে ধীরে রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে যায়। কিন্তু যে রাজা প্রজার দুঃখকে নিজের দুঃখ মনে করেন, তিনি ইতিহাসে মহান শাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। ভীষ্ম ব্যাখ্যা করলেন, রাজ্যের প্রকৃত শক্তি সেনাবাহিনীতে নয়, ধনসম্পদেও নয়। রাজ্যের প্রকৃত শক্তি তার জনগণের বিশ্বাসে। যদি জনগণ শাসকের উপর আস্থা হারায়, তাহলে সবচেয়ে শক্তিশালী রাজ্যও দুর্বল হয়ে পড়ে। তাই একজন রাজাকে সর্বদা ন্যায়পরায়ণ হতে হবে। তিনি বিচার করার সময় নিজের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে পারবেন না। ধনী ও দরিদ্রের জন্য আলাদা আইন হতে পারে না, বন্ধু ও শত্রুর জন্য আলাদা বিচার হতে পারে না। ন্যায় বিচারের পাল্লা সবার জন্য সমান হতে হবে। এরপর ভীষ্ম ক্ষমতা সম্পর্কে এক গভীর শিক্ষা দিলেন। তিনি বললেন, ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে, অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। আর যে শাসক অহংকারে অন্ধ হয়ে যায়, তার পতন অবসম্ভাবী। তিনি দুর্যোধনের উদাহরণ সামনে তুলে ধরলেন। দুর্যোধনের শক্তি ছিল, সম্পদ ছিল, সেনাবাহিনী ছিল, কিন্তু বিনয় ছিল না, ধর্মের প্রতি শ্রদ্ধা ছিল না।
ফলস্বরূপ তার পতন অনিবার্য হয়ে উঠেছিল। ভীষ্ম বললেন, একজন নেতার সবচেয়ে বড় গুণ হলো আত্মসংযম। যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি কখনো অন্যকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন না। ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা, এই চারটি শত্রু একজন মানুষের সবচেয়ে বড় বিপদ। যে নেতা এই দুর্বলতাগুলোকে জয় করতে পারেন, তিনি প্রকৃত অর্থে নেতৃত্ব দেওয়ার যোগ্য। এরপর তিনি যুধিষ্ঠিরকে আরও একটি মূল্যবান উপদেশ দিলেন। তিনি বললেন, রাজা যেন সর্বদা জ্ঞানীর পরামর্শ গ্রহণ করেন। যে শাসক নিজেকে সর্বজ্ঞ মনে করে সে দ্রুত ভুল পথে চলে যায়, কিন্তু যে শাসক ঋষি, পণ্ডিত এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করে সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এই শিক্ষাগুলো শুধু প্রাচীন রাজাদের জন্য নয়, আজকের যুগেও সমানভাবে প্রযোজ্য। একজন রাষ্ট্রনায়ক, একজন প্রশাসক, একজন ব্যবসায়িক নেতা, এমনকি একটি পরিবারের কর্তার ক্ষেত্রেও। কারণ নেতৃত্বের মূল নীতি কখনো পরিবর্তিত হয় না। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু সততা, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ, বিনয় এবং আত্মসংযমের মূল্য কখনো কমে না। পিতামহ ভীষ্মের এই কথাগুলো শুনে যুধিষ্ঠিরের মনে নতুন শক্তির সঞ্চার হলো। তিনি উপলব্ধি করলেন, রাজত্ব কোনো অধিকার নয়, এটি জনগণের প্রতি একটি পবিত্র অঙ্গীকার। কিন্তু একজন শাসক কিংবা সাধারণ মানুষ সবার জীবনেই একটি বিষয় সমানভাবে প্রভাব ফেলে, সেটি হলো কর্ম। আর কর্মের সঙ্গে জড়িয়ে আছে সময়ের অদৃশ্য শক্তি। মানুষ পরিকল্পনা করে, পরিশ্রম করে, স্বপ্ন দেখে, কিন্তু শেষ পর্যন্ত সময়ই অনেক কিছু নির্ধারণ করে। তাই এবার ভীষ্ম আলোচনা শুরু করলেন কর্ম, ভাগ্য, সময় এবং জীবনের গভীর দর্শন নিয়ে। চলুন শুনি কর্ম ও সময় সম্পর্কে পিতামহ ভীষ্মের সেই অমূল্য শিক্ষা, যা আজও মানুষের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়। রাজধর্মের শিক্ষা শেষ হওয়ার পর পিতামহ ভীষ্ম কিছুক্ষণ নীরব রইলেন। মনে হচ্ছিল তিনি যেন নিজের দীর্ঘ জীবনের অভিজ্ঞতার পাতাগুলো একে একে উল্টে দেখছেন। কুরুক্ষেত্রের সেই নিস্তব্ধ প্রান্তরে উপস্থিত সবাই গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন। যুধিষ্ঠিরও অপেক্ষা করছিলেন পরবর্তী শিক্ষার জন্য। তখন ভীষ্ম মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করলেন। সেটি হলো কর্ম। তিনি বললেন, এই পৃথিবীতে কোনো কাজই বৃথা যায় না। প্রত্যেক কর্মের একটি ফল আছে। সৎ কর্মের ফল যেমন শুভ, তেমনি অসৎ কর্মের ফলও একদিন ফিরে আসে। হয়তো সঙ্গে সঙ্গে নয়, হয়তো কিছু সময় পরে, কিন্তু কর্মফল থেকে কেউ চিরকাল পালিয়ে থাকতে পারে না। তিনি উদাহরণ দিয়ে বোঝালেন, একটি বীজ বপনের সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না। প্রথমে অঙ্কুর বের হয়, তারপর গাছ বড় হয়, এরপর এক সময় ফল আসে। মানুষের কর্ম ঠিক তেমনই। আজ যে কাজ করা হচ্ছে তার ফল হয়তো আগামীকাল আসবে না, কিন্তু সময়ের সঠিক মুহূর্তে সেই ফল অবশ্যই প্রকাশ পাবে। ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, তাই মানুষের কর্তব্য হলো সৎভাবে কাজ করে যাওয়া, ফলের জন্য অস্থির হয়ে পড়া নয়। কারণ ফলের উপর সবসময় মানুষের নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু কর্মের উপর মানুষের পূর্ণ অধিকার রয়েছে। এরপর তিনি সময়ের শক্তি সম্পর্কে বলতে শুরু করলেন। তার কণ্ঠে তখন এক গভীর উপলব্ধির সুর। তিনি বললেন, সময়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই। সময় রাজাকে ভিক্ষুক বানাতে পারে, আবার ভিক্ষুককেও রাজাসনে বসাতে পারে। সময় মানুষের ভাগ্য পরিবর্তন করে, সময় সাম্রাজ্য করে, আবার সাম্রাজ্য ধ্বংসও করে। কুরুক্ষেত্রের যুদ্ধই তার সবচেয়ে বড় উদাহরণ। এক সময় কৌরবদের ছিল অগাধ শক্তি, অসংখ্য যোদ্ধা, অপরিসীম সম্পদ, বিশাল সেনাবাহিনী, কিন্তু সময়ের প্রভাবে সবকিছু পরিবর্তিত হয়ে গেল। আজ তারা ইতিহাসের অংশ। এই কারণেই ভীষ্ম অহংকার সম্পর্কে সতর্ক করলেন। তিনি বললেন, যে ব্যক্তি নিজের শক্তি, ধন, ঐশ্বর্য, ক্ষমতা অথবা জ্ঞান নিয়ে অহংকার করে সে সময়ের প্রকৃত শক্তিকে বোঝে না। কারণ সময় একদিন সবকিছু কেড়ে নিতে পারে। তাই বিনয় মানুষের প্রকৃত অলংকার। এরপর তিনি জীবনের অনিত্যতা সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, মানুষ পৃথিবীতে আসে খালি হাতে, আবার একদিন খালি হাতেই চলে যায়। যে সম্পদের জন্য মানুষ সারা জীবন লড়াই করে, মৃত্যুর সময় তার কিছুই সঙ্গে নেওয়া যায় না। থেকে যায় শুধু কর্ম, থেকে যায় শুধু চরিত্র, থেকে যায় মানুষের রেখে যাওয়া স্মৃতি।
এই কথাগুলো বলতে বলতে যেন ভীষ্ম নিজের জীবনকেও মূল্যায়ন করছিলেন। তিনি ছিলেন মহাশক্তিশালী যোদ্ধা, অগণিত রাজ্যের সম্মানিত অভিভাবক, তবুও আজ তিনি সরসজ্জায় শায়িত। এই দৃশ্য নিজেই সময়ের অপ্রতিরোধ্য শক্তির এক জীবন্ত প্রমাণ। ভীষ্ম আরও বললেন, জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, সাফল্য আসবে, ব্যর্থতাও আসবে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কোনো অবস্থাতেই নিজের স্থিরতা হারান না, কারণ তিনি জানেন সব কিছুই ক্ষণস্থায়ী। রাত্রির পর যেমন ভোর আসে, তেমনি দুঃখের পরও একদিন আনন্দ আসে। এই উপলব্ধি মানুষকে ধৈর্যশীল করে, এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে। যুধিষ্ঠির মনোযোগ দিয়ে প্রতিটি কথা গ্রহণ করছিলেন। তার হৃদয়ের বিভ্রান্তি ধীরে ধীরে দূর হচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন জীবনের প্রকৃত জয় বাইরের জয়ে নয়, নিজের মনকে জয় করার মধ্যেই প্রকৃত বিজয় লুকিয়ে আছে। কিন্তু পিতামহ ভীষ্মের অমূল্য উপদেশ এখানেই শেষ হয়নি। তিনি মানব জাতির জন্য আরও একটি অমূল্য রত্ন রেখে যেতে চেয়েছিলেন, একটি এমন উপহার যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের আধ্যাত্মিক পথপ্রদর্শক হয়ে থাকবে। সেই অমূল্য উপহার হলো বিষ্ণু সহস্রনাম। চলুন এবার শুনি কিভাবে সরসজ্জায় শায়িত অবস্থায় পিতামহ ভীষ্ম মানব সমাজকে উপহার দিয়েছিলেন ভগবান বিষ্ণুর 1000 পবিত্র নামের সেই অমর স্তোত্র। পিতামহ ভীষ্মের উপদেশ ক্রমশ আরও আধ্যাত্মিক হয়ে উঠছিল। ধর্মের শিক্ষা, রাজধর্মের শিক্ষা, কর্ম ও সময়ের শিক্ষা, সবকিছুর মধ্যে দিয়ে তিনি যুধিষ্ঠিরকে জীবনের গভীর সত্য উপলব্ধি করিয়েছিলেন। কিন্তু এখনো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাকি ছিল, মানুষ কিভাবে জীবনের সকল দুঃখ, ভয় ও অস্থিরতার মধ্যেও শান্তি লাভ করতে পারে, কিভাবে একজন মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে, কিভাবে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে থেকেও আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যেতে পারে। তখন যুধিষ্ঠির বিনয়ের সঙ্গে পিতামহ ভীষ্মকে প্রশ্ন করলেন, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আশ্রয় কে? সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? কাকে স্মরণ করলে মানুষ কল্যাণ লাভ করে? কার নাম জপ করলে জীবনের অন্ধকার দূর হয়? সরসজ্জায় শায়িত ভীষ্ম কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তার মন তখন সম্পূর্ণভাবে পরমেশ্বরের ধ্যানে নিমগ্ন। এরপর তিনি ধীরে ধীরে উত্তর দিতে শুরু করলেন। তিনি বললেন, সমস্ত জগতের অধিপতি ভগবান বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ আশ্রয়। তার নাম স্মরণই মানুষের সর্বোচ্চ কল্যাণের পথ, তার ভক্তি জীবনের প্রকৃত সম্পদ। এরপর ভীষ্ম উচ্চারণ করতে শুরু করলেন এক অমর স্তোত্র, যা পরবর্তীকালে সমগ্র বিশ্বের হিন্দু সমাজে অসাধারণ মর্যাদা লাভ করে। সেই স্তোত্র হল বিষ্ণু সহস্রনাম, অর্থাৎ ভগবান বিষ্ণুর 1000 পবিত্র নাম। কুরুক্ষেত্রের সেই পবিত্র ভূমিতে সরসজ্জায় শায়িত অবস্থায় মৃত্যুর অপেক্ষায় থাকা এক মহাজ্ঞানী মানব জাতিকে উপহার দিলেন এক অমূল্য আধ্যাত্মিক সম্পদ। সেখানে উপস্থিত ছিলেন যুধিষ্ঠির, উপস্থিত ছিলেন অর্জুন, উপস্থিত ছিলেন ভীম, নকুল ও সহদেব, উপস্থিত ছিলেন অসংখ্য ঋষি ও মুনি, আর তাদের মাঝখানে দাঁড়িয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই দৃশ্যের মাহাত্ম্য ভাষায় প্রকাশ করা কঠিন। যার নাম উচ্চারিত হচ্ছে তিনি নিজেই সেখানে উপস্থিত, আর যিনি সেই নামসমূহ উচ্চারণ করছেন তিনি মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী। ভীষ্ম বলেছিলেন, ভগবানের নাম কেবল শব্দ নয়, এগুলো আধ্যাত্মিক শক্তির আধার। প্রতিটি নাম মানুষের হৃদয়ে ভক্তি, শান্তি এবং ঈশ্বর চেতনা জাগ্রত করতে সক্ষম। যুগ যুগ ধরে অসংখ্য সাধক, ঋষি এবং ভক্ত বিষ্ণু সহস্র নাম পাঠ করে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শান্তি লাভ করেছেন। আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই স্তোত্র পাঠ করেন, কারণ এটি কেবল প্রার্থনা নয়, এটি ভক্তি, জ্ঞান এবং আত্মসমর্পণের এক অপূর্ব সমন্বয়। পিতামহ ভীষ্ম তার জীবনের শেষ অধ্যায়ে মানব জাতিকে যে উপহার দিয়ে গিয়েছেন, বিষ্ণু সহস্রনাম তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কিন্তু সময় দ্রুত এগিয়ে চলছিল, উত্তরায়ণের শুভক্ষণ ক্রমশ নিকটবর্তী হচ্ছিল। ভীষ্মের পার্থিব জীবনের যাত্রাও শেষ অধ্যায়ে পৌঁছে গিয়েছিল। খুব শীঘ্রই আসতে চলেছিল সেই মহা মুহূর্ত, যখন এক মহাপুরুষ শান্ত চিত্তে পৃথিবীকে বিদায় জানাবেন। চলুন এবার এগিয়ে যায় সেই আবেগ ঘন এবং মহিমান্বিত ঘটনায়, যখন পিতামহ ভীষ্ম উত্তরায়ণের শুভক্ষণে শ্রীকৃষ্ণকে সামনে রেখে তার মহাপ্রয়াণ সম্পন্ন করেন।
দিন কেটে যাচ্ছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ অনেক আগে শেষ হয়েছে, কিন্তু সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্ম এখনো পৃথিবীতে অবস্থান করছেন। কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত মহাপুরুষ। নিজের ইচ্ছা অনুযায়ী দেহত্যাগ করার বিরল ক্ষমতা তার ছিল। তাই তিনি অপেক্ষা করছিলেন একটি বিশেষ সময়ের। সেই সময়টি হলো উত্তরায়ণ। সনাতন শাস্ত্রে উত্তরায়ণকে অত্যন্ত শুভ কাল হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় এই সময় দেহত্যাগ করলে আত্মা উচ্চতর আধ্যাত্মিক গতি লাভ করে। অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্তই উপস্থিত হলো। সূর্য উত্তরায়ণের পথে অগ্রসর হলো। প্রকৃতির বুকে যেন এক নতুন আলোর সঞ্চার ঘটল। ঋষি মুনি, পাণ্ডবগণ, অসংখ্য জ্ঞানী ও মহাপুরুষ আবারও ভীষ্মের চারপাশে সমবেত হলেন। সকলেই বুঝতে পারছিলেন একটি মহাজীবনের শেষ অধ্যায় শুরু হতে চলেছে। পিতামহ ভীষ্ম তখন সম্পূর্ণ শান্ত, তার শরীর বাণে বিদ্ধ, কিন্তু তার মন ছিল সম্পূর্ণ নির্মল। মনে হচ্ছিল দীর্ঘ জীবনের সমস্ত কর্তব্য তিনি সম্পন্ন করেছেন। এখন কেবল পরম গন্তব্যের দিকে যাত্রা বাকি। তিনি ধীরে ধীরে তার দৃষ্টি তুললেন। তার চোখ স্থির হয়ে গেল শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের উপর। সেই দৃষ্টিতে ছিল অসীম ভক্তি, ছিল আত্মসমর্পণ, ছিল এক অনন্ত প্রেমের প্রকাশ। তিনি জানতেন যাকে তিনি দেখছেন তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি সেই পরম পুরুষ। তার শরণ গ্রহণ করায় জীবনের চূড়ান্ত সাফল্য। ভীষ্মের হৃদয় তখন সম্পূর্ণভাবে কৃষ্ণময় হয়ে উঠেছিল। তিনি কৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে লাগলেন কুরুক্ষেত্রের সেই সব মুহূর্ত যেখানে কৃষ্ণ ধর্ম রক্ষার জন্য বারবার মানব জাতিকে পথ দেখিয়েছেন। ধীরে ধীরে তিনি নিজের মনকে শান্ত পার্থিব চিন্তা থেকে সরিয়ে নিলেন। রাজনীতি নেই, যুদ্ধ নেই, ক্ষমতা নেই, জয় পরাজয় নেই, শুধু আছে পরমেশ্বরের স্মরণ, শুধু আছে আত্মার চিরন্তন যাত্রা। শাস্ত্রে বলা হয়েছে মানুষ মৃত্যুর সময় যে ভাব স্মরণ করে তার চেতনা সেই দিকেই অগ্রসর হয়। ভীষ্মের ক্ষেত্রে সেই ভাব ছিল একমাত্র শ্রীকৃষ্ণ। এই কারণেই তার মহাপ্রয়াণকে সনাতন ধর্মে আদর্শ মৃত্যুর অন্যতম উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। এরপর তিনি গভীর ধ্যানমগ্ন অবস্থায় প্রবেশ করলেন। নিজের প্রাণ শক্তিকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী করলেন। তার চেতনা সম্পূর্ণভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে গেল। আর এক পবিত্র মুহূর্তে সমস্ত উপস্থিত মানুষের চোখের সামনে মহাবীর, মহাজ্ঞানী, মহাত্যাগী পিতামহ ভীষ্ম তার নশ্বর দেহ ত্যাগ করলেন। চারিদিকে নেমে এলো গভীর নীরবতা। পাণ্ডবদের চোখ অশ্রু সজল হয়ে উঠল। ঋষিমুনিরা শ্রদ্ধা ভরে মাথা নত করলেন, কারণ তারা প্রত্যক্ষ করলেন এক মহাপুরুষের মহাপ্রস্থান। শ্রীকৃষ্ণও নীরবে সেই দৃশ্য দেখছিলেন। তার মুখে ছিল প্রশান্তির হাসি, কারণ তার প্রিয় ভক্ত আজ তার শাশ্বত আশ্রয়ে ফিরে গেছেন। কিন্তু ভীষ্মের এই বিদায় কোনো সমাপ্তি ছিল না, বরং এটি ছিল এক অমর উত্তরাধিকারের সূচনা। তার শিক্ষা, তার ত্যাগ, তার ভক্তি, তার জ্ঞান আজও কোটি কোটি মানুষকে পথ দেখিয়ে চলেছে। আর সেই কারণেই ভীষ্মর জীবন ও মহাপ্রয়াণ থেকে আমরা আজও অসংখ্য মূল্যবান শিক্ষা লাভ করি। চলুন এবার এই কাহিনীর শেষ পর্বে জেনে নিই পিতামহ ভীষ্ম ও শ্রীকৃষ্ণের এই ঐতিহাসিক মিলন থেকে মানব জাতির জন্য কি কি চিরন্তন শিক্ষা রেখে গেছেন। পিতামহ ভীষ্মের মহাপ্রয়াণের মধ্য দিয়ে মহাভারতের একটি মহান অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল, কিন্তু তার শিক্ষা কখনো শেষ হয়নি। আজও সেই শিক্ষাগুলো সমানভাবে প্রাসঙ্গিক, সমানভাবে প্রয়োজনীয়। কুরুক্ষেত্রের যুদ্ধ অনেক আগেই ইতিহাস হয়ে গেছে, কিন্তু মানুষের জীবনের সংগ্রাম এখনো শেষ হয়নি। আজও মানুষ সত্য ও মিথ্যার মধ্যে লড়াই করে। আজও মানুষ কর্তব্য ও স্বার্থের মধ্যে দ্বন্দ্বে পড়ে। আজও মানুষ ক্ষমতা, লোভ, ক্রোধ এবং অহংকারের সঙ্গে যুদ্ধ করে। আর সেই কারণেই ভীষ্মের শিক্ষা আজও আমাদের পথ দেখায়। সরসজ্জায় শায়িত অবস্থায় তিনি আমাদের শিখিয়েছিলেন সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেটি শেষ পর্যন্ত বিজয়ের পথ। তিনি শিখিয়েছেন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যেমন ভুল, অন্যায় দেখে নীরব থাকাও তেমন ভুল। তিনি শিখিয়েছেন ক্ষমতা ভোগের জন্য নয়, ক্ষমতা মানুষের সেবার জন্য। তিনি শিখিয়েছেন মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, তার পদমর্যাদায় নয়, তার চরিত্রে, তার কর্মে, তার নৈতিকতায়। ভীষ্মের জীবন আমাদের আরও একটি গভীর সত্য স্মরণ করিয়ে দেয়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ক্ষমতা, যশ,
প্রতিপত্তি, সম্পদ সবকিছু একদিন সময়ের স্রোতে হারিয়ে যেতে পারে, কিন্তু সৎকর্ম কখনো হারিয়ে যায় না। ভালো চরিত্র কখনো নষ্ট হয় না। মানুষের রেখে যাওয়া আদর্শই তাকে অমর করে রাখে। আর শ্রীকৃষ্ণ এই সমগ্র ঘটনায় তার উপস্থিতি আমাদের একটি অসাধারণ শিক্ষা দেয়। ঈশ্বর কখনো কেবল অলৌকিক শক্তির মাধ্যমে পথ দেখান না, অনেক সময় তিনি জ্ঞানীদের মাধ্যমে শিক্ষা দেন, ধর্মের মাধ্যমে শিক্ষা দেন, জীবনের অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেন। বিশ্ব ও কৃষ্ণের এই মহামিলন তাই শুধু একজন ভক্ত ও ভগবানের সাক্ষাৎ নয়, এটি জ্ঞান ও ভক্তির মিলন, ধর্ম ও করুণার মিলন, মানবতা ও ঈশ্বর চেতনার মিলন। আজকের এই কাহিনী থেকে যদি আমরা একটি শিক্ষা গ্রহণ করতে চাই, তবে সেটি হবে সত্যকে ধারণ করো, কর্তব্যকে সম্মান করো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, সময়ের মূল্য বোঝো, আর জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করো। কারণ মানুষ একদিন পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তার কর্ম, তার আদর্শ এবং তার বিশ্বাস যুগ যুগ ধরে বেঁচে থাকে। প্রিয় সহযাত্রীগণ, সরসজ্জায় পিতামহ ভীষ্ম ও শ্রীকৃষ্ণের এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক কথোপকথন আমাদের শুধু একটি গল্প শোনায় না, এটি আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়, নতুনভাবে চলতে শেখায়, আর নতুনভাবে সত্যকে উপলব্ধি করতে শেখায়। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু ভীষ্মের জ্ঞানের আলো কখনো নিভে যায়নি। যতদিন সত্য, ধর্ম ও মানবতা পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন সরসজ্জায় শায়িত ভীষ্ম এবং তার সামনে দাঁড়িয়ে থাকা শ্রীকৃষ্ণ মানব জাতির পথপ্রদর্শক হয়ে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় সনাতন সংস্কৃতি। আজ এ পর্যন্তই। নমস্কার বন্ধু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না।